আজকে আমি তিনটে প্রশ্ন পড়তে এসেছি আপনাদের কাছে। এই তিনটে প্রশ্ন যদি আমরা জন্মের পর থেকে যদি ঠিকঠাকভাবে উত্তরটা জেনে যাই, তাহলে আমাদের বাকি জীবনটা অনেক অনেক সুন্দর হয়, অনেক স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু আমরা এই তিনটে প্রশ্ন না জানলে কিন্তু আমাদের জীবনের মাহাত্ম্যটা, আমাদের জীবনের অস্তিত্বটা বুঝতে পারবো না। কি প্রশ্ন বলুন তো? প্রথম হচ্ছে যে পৃথিবীতে এমন কে আছেন যিনি বা যাকে হাজার বার আঘাত করলেও উনি নিস্তব্ধ হয়ে থাকেন, কিছুই বলেন না, কোনো আঘাত করেন না তার পরিপ্রেক্ষিতে? কে? ভাবুন একটু। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই পৃথিবীতে এমন কে আছেন যে নিজে বিষ পান করে আপনাকে অমৃত দান করেন? তৃতীয় নম্বর হচ্ছে এই পৃথিবীতে এমন কে আছেন আপনার সব মনের কথা বুঝতে পারেন? এমন কে আছেন? এই তিনটে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে ভাববেন আপনার জীবনের প্রত্যেকটা মানে, প্রত্যেকটা ছন্দ অন্যরকম হবে, প্রত্যেকটা ছন্দ অন্যরকম হবে। এটা আমার বিশ্বাস। আমি এই প্রশ্নের উত্তরগুলো বলবো এবং আপনারাও এই প্রশ্নের উত্তরটা ভাবতে থাকুন। ভাবতে ভাবতে আমার এই কথাগুলো একটু শুনুন এবং লাস্টে আমি প্রশ্নের উত্তরটা বলবো। দেখুন, যদি আমরা প্রথম প্রশ্নটা নিই, যদি বলি যে পৃথিবীতে এমন কে আছেন যে আমাদের কাছ থেকে হাজার আঘাত পেয়েও কিছু বলেন না, অথচ আমাদের সুখ প্রদান করেন, কে? আমরা হয়তো ভাববো, বা আপনি ভাবছেন কি না জানি না, এই মাটি, এই গাছ। কারণ এই গাছ আর মাটিকে হাজার আঘাত করলেও কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না, কিন্তু আপনাকে চলার জন্য পথ দেবে, আপনাকে বাঁচার জন্য ফল, ফুল, ছায়া, অক্সিজেন সব কিছু দেবে। কিন্তু আমি বলবো এই উত্তরটা হয়তো সবটা ঠিক নয়। দ্বিতীয়টা যদি বলি যে এমন কেউ আছেন যে নিজে বিষ পান করে আপনাকে অমৃত পান করান বা আপনাকে অমৃত দেন, আপনি হয়তো বলবেন এটা তো মহাদেব হতে পারে, ভগবান মহাদেবের কথা বলছি, হয়তো শিবের কথা বলছি। আমি বলবো এটাও ঠিক নয়। আবার আমি বলেছি এমন কেউ আছেন যে আপনি কিছু বলার আগেই সে হয়তো আপনার মনের কথা বুঝে যান। আপনি হয়তো বলবেন যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, যে আমার যে সহধর্মিণী, যাকে আমি বেশি ভালোবাসি, এরকম হয়তো আপনি উত্তর বলবেন। কিন্তু না, ওই রকম উত্তরটা কিন্তু নয়। দেখুন, তিনটে প্রশ্নেরই কিন্তু একটাই উত্তর। অদ্ভুত ব্যাপার। আপনি এটা পাট করে দিচ্ছেন, হয়তো ভাবছেন, কিন্তু তিনটে প্রশ্নেরই একটাই উত্তর হতে পারে। কি উত্তর জানেন? খুব সহজ। মা। শুধু মাই পারেন যিনি নিজে এই সমাজের সব কষ্ট দুঃখ নিজে পান করে, এত কষ্ট যন্ত্রণা বেদনা পেয়েও আপনাকে পৃথিবীতে জন্ম দিতে। আর এই মাই পারেন যে আপনি কিছু বলার আগে, আপনি কিছু বোঝানোর আগে আপনাকে প্রত্যেক মনের কথা, আপনার মনের কথাটা আগে জেনে যায়। কিছু বলার আগেই উনি জেনে যান আপনার মনের কথা। আর প্রথম নম্বর হচ্ছে এই। আর একটা প্রশ্ন হচ্ছে এমন কেউ আছেন যিনি কি আপনাকে, পৃথিবীতে এমন কেউ আছেন যিনি আপনার যাকে আর কি, পৃথিবীতে এমন কেউ আছেন যাকে আপনি হাজারবার আঘাত করলেও উনি কিন্তু কিছুই বলেন না। সেটা হচ্ছে মা। কেন বলুন তো? কারণ মা যখন তার সন্তানকে মাতৃদুগ্ধ পান করান, তখন আপনি হাজার লাথি মারুন, হাজার আঘাত করুন, তিনি কিন্তু ওনার স্নেহ, মায়া, মমতা থেকে আমাদের কখনোই বঞ্চিত করেন না। এবার প্রশ্ন হচ্ছে, এই এতগুলো তিনটি প্রশ্নের উত্তর যদি মাই হয়, তাহলে আমরা সেই মাকে কেন কষ্ট দেব? আমরা সেই মায়ের প্রতি কেন এত অত্যাচার করব?
তা আমরা যখন অনেক আবদার করেছি, অন্যায় করেছি, তখন আমাদের মা বাবারা কিন্তু আমাদের সব কিছু মেনে নিয়েছেন। এবং যখন আমরা বড় হয়ে যাই, সেই তাদের কোনো আবদার যদি আমাদের করেন, তাদের কোনো আশা আকাঙ্ক্ষার যদি কিছু বলেন, সেটা হয়তো আমার মনের মতো নাও হতে পারে, কিন্তু আমরা কেন সেটা মেনে নিতে পারি না, বা সে তাদের প্রত্যেকটা চিন্তাভাবনাকে সফল করতে পারি না কেন? তখন কেন এত বাদো বাদো মনে হয়? তখন কেন আমি অন্য কারোর কথায় পরামর্শ নিয়ে মায়া বাবার প্রতি এরকম অত্যাচার করে ফেলি, বা এরকম কোনো তাদের স্বপ্ন সাকার করতে পারি না? এটা কিন্তু করলে হবে না। আমাদের কিন্তু ওই জায়গাটা যদি ঠিক বুঝতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনের প্রত্যেকটা অস্তিত্ব ঠিকভাবে তৈরি করতে পারবো। তার কারণ মা বাবার আশীর্বাদ, তাদের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিছুই কিন্তু আমাদের জীবনকে নতুন করে পথ দেখায়, আমাদের নিজের জীবনকে আরও সহজ করে দেয়। তাই এবার থেকে যদি আমি কোনোদিন কারোকে বেশি সম্মান করি, বেশি যদি কারোর স্বপ্ন সার্থক করতে ইচ্ছা করে, আগে মা বাবার করে দেখান। মা বাবার প্রত্যেকটা স্বপ্ন সফল করুন, দেখবেন আপনার জীবনের সব স্বপ্নই পূরণ হয়ে গেছে। এটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। আবার আসবো নতুন কিছু টপিক নিয়ে। বাই।